ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোশনিস কিচেন। প্রত্যেকবারের মতন এবারও নিয়ে এসেছে একটি ভিন্ন স্বাদের অন্য ধরনের একটি সুন্দর মজাদার রেসিপি। আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। তো চলুন দেখে নিই কী কী লাগছে গাজরের হালুয়া প্রস্তুত করতে। 600 গ্রাম গাজর গ্রেটারে আমরা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 1 বাটি মতন দুধ, 1 কাপ কাজু কিশমিশ আর গুঁড়ো দুধ আর ঘি এবং তার সাথে 2টো এলাচ। গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ঘি। আমরা গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। সাইডে কাজু কিশমিশগুলোকে দিয়ে আমরা একটু ঘিয়ের সাথে ভেজে নেব। আর নাড়তেই থাকবো যাতে পোড়া লেগে না যায়। ঘন ঘন আমরা নেড়ে যাব মিশ্রণটিকে। দিয়ে দেবো 1 চিমটি লবণ, দিয়ে কাজু কিশমিশের সাথে মিশিয়ে দেব পুরো উপকরণটাকে। দিলাম গরম গরম। এবার নেড়ে নিতে হবে পুরো উপকরণগুলোকে এবং দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে। এবার দুধ দেওয়ার সময় হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে 1 বাটি দুধ এখানে দিয়ে দেব, দিয়ে এবার নর্মালি নেড়ে নেব। হালুয়া থেকে যতক্ষণ দুধ বেরোবে আমরা এটাকে নাড়তেই থাকবো আর ঢেকে ঢেকে করব এবং একেবারে দুধটাকে শুকিয়ে ঝরঝরে করে ফেলতে হবে। এবার আমরা ঢেকে দেব, ঢেকে 5 থেকে 10 মিনিট রেখে দেব। একসাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে 1 বাটি পরিমাণ চিনি, যেটা আমি প্রথম উপকরণে বলিনি সেটা। এই চিনিটা আপনারা মিক্স করে নেবেন পরিমাণ মতন, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে চান ততটা চিনি এই হালুয়ার মধ্যে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন শুকিয়ে এসে। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, 2 বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো এবং আপনারা পরিমাণ মতন গুঁড়ো দুধ দিয়ে মেশাতে থাকবেন। তারপর ভালো করে নেড়ে নেব যাতে শুকনো শুকনো হয়ে আসে হালুয়াটা। টোটাল 100 গ্রাম মতো গুঁড়ো দুধ আমরা দিয়েছি এবং দেখতেই পাচ্ছি আটা আটা হয়ে এসছে। ততক্ষণে শুকনো ভাব চলে আসছে, আমরা এটাকে নেড়েই যাব। খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে এখান থেকে। আমাদের গাজরের হালুয়া প্রায় হয়েই এসেছে। মধ্যে 1 ফোঁটা ঘি ছড়িয়ে আমরা নেড়ে নেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। রেডি আমাদের গাজরের হালুয়া। গরম গরম পরিবেশন করুন এই অতি সুস্বাদু গাজরের হালুয়া। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ধন্যবাদ।